জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এতে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে। দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান তিনি। কাজী পাপ্পু রিপোর্ট। শুরু কোটা সংস্কার নিয়ে, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায়ে গেল বছরের জুলাই রাস্তায় নামা নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্লজ্জের মতো নিষ্ঠুরভাবে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। আন্দোলন চলে 1 মাসেরও বেশি সময়, আর প্রায় 3 সপ্তাহের বর্বরতায় প্রাণ হারান প্রায় 1400 মানুষ। এমন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। 6 মাস 28 দিন পর হাসিনাকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণমাধ্যমে এর সারাংশ তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসেবে আসামি করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে: প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। গণহত্যার কোনো চার্জ নেই, কারণ গণহত্যার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার মধ্যে বাংলাদেশে যেগুলো অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও, ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। আমরা যে অজস্র ভিডিও ফুটেজ পেয়েছি, এটা হচ্ছে অপরাধের একটা জাজল্যমান প্রমাণ। জাতিসংঘের প্রতিবেদন এখানে অন্যতম প্রতিবেদন। বিচার দ্রুত শেষ করতে কোনো রকম চাপ না দেওয়ার অনুরোধ জানিয়ে তাজুল ইসলাম বলেন, বৈচারিক কাজ নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সে চেষ্টাই করছে প্রসিকিউশন। বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্বক আমরা ফরমাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। এদিকে রাজধানীর উত্তরায় মুগ্ধ হত্যা মামলায় সাবেক মেয়র আতিক সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 জুলাই এবং শাপলা চত্বর গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন 12 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।